বর্তমান যে বাংলাদেশের ভাষা এটা উন্নয়নশীল এবং সামাজিক পরিবর্তন, প্রত্যন্ত অঞ্চল থেকে যে বৈষম্যটা ছিল সেই সমস্ত বৈষম্য দূরীকরণের একটা নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করতে পারি, সেই প্রত্যাশার জায়গা থেকে দীর্ঘমেয়াদী আমাদের যে বৈষম্য, এই বৈষম্যর জায়গা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এটাই স্বাভাবিক, এটাই যৌক্তিক। অধিকার বঞ্চিত যে জনগোষ্ঠী, তাদের মধ্যে আমরা এই বাংলাদেশে এই গ্রামীণ ব্যাংকের মতো জায়গায় যে এত বড় বৈষম্য রেখে গেছে, আমাদেরই প্রাণপ্রিয় নোবেল বিজয় যে শান্তিতে নোবেল বিজয় লাভ করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে করা তারই নীতিমালা এই গ্রামীণ ব্যাংক রচিত হয়েছে। এবং এই গ্রামীণ ব্যাংক এই ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান থেকে, এখান থেকেই সারা বিশ্ব নন্দিত এই শান্তির আলোচনার মাধ্যম দিয়ে এই শান্তিতে তিনি নোবেল বিজয় লাভ করেছেন। কিন্তু আমার কাছে প্রশ্ন, আমি আপনাদের কাছে, জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে যখন একটা ব্যাংকের একটা প্রতিষ্ঠান থেকে, একটা প্রতিষ্ঠানের জায়গা থেকে আপনি যখন কাজ করে দরিদ্র বিমোচনের কথা বলে শান্তিতে নোবেল উদযাপন করেছেন, শান্তিতে নোবেল নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য অবশ্যই পজিটিভ। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাকে চিরকৃতজ্ঞ, বাংলাদেশের জন্য একটা বড় একটা গর্ব। তো সেই জায়গা থেকে আপনার প্রতিষ্ঠানের ছেলেপেলে যখন রাস্তায় চলে আসে বৈষম্যর সাইনবোর্ড নিয়ে, তখন কি আপনার একটু আপনাদের মনে নাড়া দেয় না? তো আমি বলতে চাই যে বিগত ওই 32 বছর যাবৎ এই বৈষম্য রয়েছে, ভালো কথা। বিভিন্ন ফ্যাসিস্ট সরকার এই 32 বছরের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক অঙ্গ সংগঠন শাসন করেছেন, তারা ছিল বৈষম্য। আমরা সবার দুয়ারে দুয়ারে গিয়েছি। আমরা জানেন যে এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন দল এই রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা তাদের কাছে বৈষম্যর সাইনবোর্ড নিয়ে গিয়েছি। কিন্তু আমরা জানতাম যে পক্ষপাতিত্ব একটা বাংলাদেশ ছিল, নিজের কুখ্যাত জায়গার বাংলাদেশ ছিল, শাসন করেছিলেন নিজের মতো করে। কিন্তু এই ছাত্র সমাজের পাশে আমরা দাঁড়িয়ে আমরা প্রমাণ করেছি এই ফ্যাসিস্টদেরকে উৎখাত করে। কিন্তু এই বাংলাদেশ তো নতুন করে করেছি বৈষম্যহীন বাংলাদেশ। তারপরে 6 মাস অতিবাহিত হওয়ার পরে কেন আমরা এই বৈষম্য সাইনবোর্ড নিয়ে আসলাম? আমি ছাত্র ভাইদেরকে প্রশ্ন করে রাখতে চাই যে আমরা এখনো কেন ব্যর্থতার গাড়ি নিয়ে এই রাস্তায় নামতে চাই? কেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান থেকে এই ধরনের সাইনবোর্ড নিয়ে এই রাস্তায় নামতে হলো? আমি এই শহরের বিবেকবান মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে আমারও কেন এই বৈষম্য দূরীকরণ করার জন্য এখন আমরা এই সাইনবোর্ড নিয়ে এখানে রাস্তায় পড়ে আছি 6 দিন ধরে? আমার কাছে এ পর্যন্ত এই বাংলাদেশের সুশীল সমাজ, সাধারণ জনতা এবং শীর্ষ পর্যায়ে যারা আমলাতান্ত্রিক ভাবে বসে আছেন, তারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনোভাবে কোনো আইনসঙ্গত ভাবে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রয়োজন মনে করলেন না। তার মানে কি আমাদেরকে আবার রুখে দাঁড়াতে হবে? আমাদেরকে আবার আউটসাইড করতে হবে? আমাদেরকে আবার রক্ত দিতে হবে? যদি তাই হয় তবে আমরা প্রস্তুত। আপনারা চলে আসুন। আপনারা কিসের আঙ্গুল দেখান, কিসের বন্ধুকে ভয় দেখান? বিগত 6 মাস না হতেই আপনারা আবার সেই ফ্যাসিস্ট সরকারের মতো পুলিশে আচরণ করতেছেন। আপনারা ভুলে যাবেন না, আমরা 6 মাস আগে এখানে এসেছিলাম, ছাত্র ভাইদের সাথে আমরা প্রস্তুত ছিলাম, আমরা রক্ত দিয়েছি। আমরা আমাদের রুটিন উদ্ধারের জায়গা থেকে, আমরা আমাদের কর্মক্ষেত্রের জায়গা থেকে আমরা এখানে এসেছি আমাদের অধিকার বঞ্চিত করার জন্য। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে আমাদেরকে আর বিলম্বিত করবেন না, আমাদের রুটিন উদ্ধারের জায়গায় আঘাত করবেন না। যখন আমরা রুটিন উদ্ধারের পেটে আঘাত করবেন, সামাজিক জায়গায় আঘাত করবেন, তখন কিন্তু আমরা ঘরে বসে থাকতে পারি না। অবশ্যই আমরা রাস্তা আসতে বাধ্য হবো। যেমনটি এসেছিল ছাত্র ভাইদের কাছে, প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান, দড়ি কুতুরি, তারপরে বাস শ্রমিক, তারপর শিক্ষকরা প্রত্যন্ত অঞ্চল থেকে যার যার ব্যথা অনুভব করার জন্য রাস্তায় এসেছিল। আমরা কিন্তু তাদের মধ্যে একজন, আমরা আপনাদের সাথে এসেছিলাম। সুতরাং আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন যে আমরা কোটি কোটি মানুষ এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু তাই নয়। এর পিছনে অনেক শক্তি আছে, এর পিছনে আমাদের বৃহৎ শক্তি আছে। আমরা কিন্তু সেটা করতে চাইনি, আমরা রাস্তায় বিক্ষোভ করতে চাই না,
আমরা জনজীবনকে অধিষ্ঠিত করতে চাই না। আমরা শুধু এখানে মেসেজ দিতে এসেছি যে আমাদের ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত করবেন না, প্রলম্বিত করবেন না। আমরা তো এখানে ক্ষুধার তাড়নায় এসেছি। আমরা যদি এই ক্ষুধা দিয়ে ফিরে যাই তাহলে শেষ ঠিকানা হবে আমাদের জন্য কবর। যদি আমরা কবর রচিত হয় তাহলে এই বাংলার এই রাজধানীতে এই রাজপথে আমাদেরকে কবর রচিত করতে হবে। তা আমি আপনাদের সাথে একত্রতা প্রকাশ করতে চাই। আমিও আমাদের জায়গা থেকে আমরা আপনাদেরকে আহ্বান করি যে আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকার, আমাদের রুটি রোজগার অধিকার, আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য প্রত্যেকটা অঙ্গ সংগঠন শ্রেণী পেশা মানুষদের পাশে আমি আহ্বান করি যে আপনারা আমাদের সাথে এসে সংঘবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টের সামনে মোকাবেলা করতে হবে। আবারও বৈষম্য দূর করার জন্য, আবারও নতুন করে ইতিহাস রচনা করার জন্য আপনারা রুখে দাঁড়াবেন। আমি এই প্রত্যাশা রাখি এবং পরবর্তীতে আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি বিদ্যমান থাকবে। আমি আপাতত সংক্ষিপ্ত এখানেই শেষ করছি।